আপনি কি জানেন পৃথিবীতে জেনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনাহে লিপ্ত হয়েছিল এবং ইসলামে জেনাকারীর শাস্তি কি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, মানবজাতির আদি পিতা হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশে তারা মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন। হযরত মা হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তৎকালীন শরীয়তের বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যার এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখন পৃথিবীতে হযরত আদম এবং মা হাওয়া ছাড়া আর কোনো মানবী ছিল না। তাই বংশবৃদ্ধির জন্য ভাই বোনেদের মধ্যে এই নিয়মে বিবাহ হওয়াটা আবশ্যক ছিল। বাবা আদম ও মা হাওয়ার প্রথম 2 জোড়া সন্তান হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল। শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে আকলিমার এবং কাবিলের সাথে লিউজার বিবাহ স্থির হল। কিন্তু কাবিলের যমজ বোন আকলিমা বেশি সুন্দরী হওয়ায় কাবিল জেদ ধরল যে সে আকলিমাকেই বিয়ে করবে। তৎকালীন শরীয়ত মতে এটি সম্পূর্ণ অবৈধ ছিল। হযরত আদম আলাইহিস সালাম সমস্যায় পড়ে গেলেন। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কৃষিকাজ করা কাবিল কিছু গম ও তরকারি এবং মেষ পালন করা হাবিল একটি মোটা তাজা মেষ পাহাড়ের চূড়ায় কোরবানির জন্য রেখে আসলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অলৌকিক অগ্নিশিখা এসে হাবিলের মেষটি পুড়িয়ে দিল, অর্থাৎ তার কোরবানি কবুল হল। অন্যদিকে কাবিলের কোরবানি যথারীতি পড়ে রইল। কোরবানি কবুল ন হওয়ায় শয়তানের অনুগামী কাবিলের মনে প্রচণ্ড হিংসার সৃষ্টি হল। সে এতটাই ক্রোধান্বিত হল যে নিজের আপন ভাই হাবিলকে হত্যা করে ফেলল। আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা। হাবিলকে হত্যার পর কাবিল ভয় পেয়ে গেল। সে তার ভাইয়ের লাশ 7 দিন পর্যন্ত কাঁধে বহন করে ঘুরতে লাগল। তখন আল্লাহ তাআলা একটি কাক প্রেরণ করলেন। কাকটি মাটি খুঁড়ে অপর একটি মৃত কাককে পুঁতে ফেলার দৃশ্য দেখাল। এই দৃশ্য দেখে কাবিল নিজের বোকামির জন্য লজ্জিত হল এবং কাকের প্রদর্শিত নিয়মে হাবিলের লাশ মাটিতে পুঁতে ফেলল। লজ্জিত ও ভীত কাবিল তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গহীন জঙ্গলে চলে গেল। সেখানে শয়তানের ধোঁকায় পড়ে তারা দুজনে সর্বপ্রথম জেনায় লিপ্ত হল। শয়তানের কুমন্ত্রণায় তারাই পৃথিবীতে সর্বপ্রথম অগ্নি বা প্রকৃতি পূজাও শুরু করল। হাবিলের মৃত্যুতে হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘদিন কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা তাকে শীশ আলাইহিস সালাম নামে একটি পুত্র সন্তান দান করেন এবং তাকে নবুয়াতের সুমহান মর্যাদা দেন। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর হযরত শীশ আলাইহিস সালাম তার স্থলাভিষিক্ত হন। সুপ্রিয় দর্শক, ইসলামে জেনাকারীর শাস্তির বিধান অত্যন্ত কঠোর। জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তবে তাকে 100টি বেত্রাঘাত ও 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তবে তাকে রাজাম তথা পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতে হবে। এই শাস্তি অবশ্যই জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে। এটি হলো দুনিয়ার শাস্তি। আর সে যদি তওবা বা ইস্তেগফার না করে মৃত্যুবরণ করে তবে পরকালে রয়েছে তার জন্য কঠিন আযাব। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে এ ধরনের মহাপাপ থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দ্বীন টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ দ্বীনের আলো ছড়িয়ে দিই একসাথে।